নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই। আমি শ্রী দীপ্তেশ্বর নন্দ। আজকের বিষয় ঋণ মুক্তি। আপনি কি ঋণগ্রস্ত হয়ে গেছেন? কোনোভাবে নিজেকে মুক্ত করতে পারছেন না ঋণ থেকে, ঋণের জালে জড়িয়ে পড়ছেন? তাহলে আজকের এই টোটকা মেনে চলুন। আমি যে নিয়ম বলে দেব, এই নিয়মে চলুন, দেখবেন ঋণ থেকে মুক্তি পাচ্ছেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন, অথবা আপনার প্রিয়জন অসুস্থ, তার চিকিৎসা করাতে গিয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। আবার অনেকে কিভাবে ঋণের জালে জড়িয়ে পড়ে, অনেকে খেয়ালই করতে পারে না। এই বর্তমান সময়ে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা, আমরা ভালো জিনিস পরব, ভালো খাবারটা খাবো, ভালোভাবে চলবো, নিজেদের শখ মেটাতে গিয়েও কিন্তু আমরা ঋণগ্রস্ত হয়ে যাই। কারণ সমাজে এখন যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, প্রত্যেকটি জিনিসের যেভাবে দাম বেড়েছে এবং সব কিছু হাতের মুঠোয়, তাই প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে যে আমার সবটা লাগবে। ও গাড়ি চড়ছে, আমি গাড়ি চড়বো। ও ভালো থাকছে, ভালো খাবার খাচ্ছে, ভালো ড্রেস পরছে, আমি ভালো ড্রেস পরবো। অমুকের ছেলে ভালো স্কুলে পড়ছে, আমার ছেলেও ভালো স্কুলে পড়বে। আচ্ছা, ও 3 লক্ষ টাকার বাইক চলছে, আমি 4 লক্ষ টাকার বাইক কিনবো। এই যে উচ্চ আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে গিয়েও কিন্তু অনেকে ঋণগ্রস্ত হয়ে যায়। এই ঋণগ্রস্ত যে হয়ে যাচ্ছেন, আপনি যে ঋণে পড়ে যাচ্ছেন, আপনি তখন খেয়াল করতে পারেন না। কিন্তু ঋণে পড়ে গেলে তখন আর বেরোতে পারছেন না, তখন উপায় খোঁজেন। তখন কি করতে হবে? আপনার আয় বৃদ্ধিটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে, এবং যেন আপনি ঠিকঠাক পয়সাটিকে কাজে লাগাতে পারেন, সেই বুদ্ধিটাকে আপনাকে প্রদান করতে হবে। এই বুদ্ধি কে আপনাকে দেবে? দেবেন স্বয়ং ভগবতী। তাই ঋণগ্রস্ত হয়ে গেলে সবার আগে ধনদা প্রয়োগ করবেন। এই ধনদা লক্ষ্মীর প্রয়োগের দ্বারাই কিন্তু আপনি ঋণ থেকে তাড়াতাড়ি নিজেকে মুক্ত করতে পারবেন। তাই আজকের যে বিষয়, সেটি হচ্ছে ঋণ মুক্তি, এবং তার সাথে সাথে আমি বলবো ধনদা প্রয়োগের কথা। অতি দরিদ্র যদি হয়, এই ধনদা প্রয়োগের দ্বারাই তিনি কিন্তু ধনকুবেরের সমান কিন্তু তাকে বলা হয়, অর্থাৎ কুবের দেবতার সমকক্ষ হয়ে যায় যদি এই ধনদা প্রয়োগ হয়। এই ধনদা দেবীর প্রয়োগের দ্বারা এবং ধনদা কবচ পাঠ করলে এবং ধারণ করলে কিন্তু অর্থনৈতিক সকল সমস্যা থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি কিন্তু ঋণ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তাই এই ধনদা দেবীর প্রয়োগ আপনি এই বিষয়ে যিনি অভিজ্ঞ, তার পরামর্শ নিয়ে কিন্তু আপনি এই ধনদা কবচ ধারণ করতে পারেন। এই ধনদা কবচটা আপনি ধারণ করবেন। তাহলে আজকের টোটকাটা আমি বলে দিই আপনাদের। এই আজকের টোটকা হচ্ছে ওম ধং হ্রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা। ওম ধং হ্রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা। এই মন্ত্র রোজ 108 বার জপ করুন, এবং মা লক্ষ্মীকে আমলখী আর বেলপাতা আর জবা ফুল অর্পণ করুন। দেখবেন এই মন্ত্র জপের মাধ্যমে আপনি নিজেকে ঋণ থেকে মুক্ত করতে পারছেন। এবং তার সাথে সাথে আরেকটি কাজ করতে হবে। প্রত্যেক শুক্রবার একটি নীল কাপড়ের টুকরো নেবেন আর নারকেল নেবেন, একসঙ্গে মুড়িয়ে গঙ্গায় গিয়ে, আর যাদের বাড়ির সামনে কোনো নদী রয়েছে তারা নদীতে গিয়ে দেবেন, আর যাদের বাড়ির সামনে গঙ্গা নদী রয়েছে তারা গঙ্গা নদীতে গিয়ে এই কাজটি করতে পারেন। নীল কাপড়ের টুকরো নিয়ে তার মধ্যে নারকেল নিয়ে মনের ইচ্ছা বলে প্রত্যেক শুক্রবার প্রবাহমান জলে ভাসিয়ে দিন। দেখবেন আপনি ঋণ থেকে আস্তে আস্তে মুক্তি পাচ্ছেন। দেখবেন খুব ভালো ফল পাবেন। 100% গ্যারান্টি যে আপনি নিজেকে সুস্থ এবং একটি ঋণমুক্ত পরিবেশের মধ্যে আস্তে আস্তে নিয়ে আসছেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। নমস্কার, জয় মা।